অনেকদিন আসার চিন্তা ভাবনা ছিল যে খেজুরের রস সকালবেলা খেতে যাব, বাট আসা হয়নি। সকালবেলা ঘুমের কারণে উঠতে পারিনি। আজকে এই দাদুর কাছে চলে এসেছি। ভালো আছো? হ্যাঁ। এই সবগুলো গাছ তাহলে তুমি কাটো নাকি? আর বোতল দেওয়ার কারণ কি এই জায়গায়? আচ্ছা, কাক পাখি কেউ মুখ দিতে পারবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটুকু রস কেন? অনেকটা কম তো। রস কমে যাচ্ছে, কখন বাড়ছে কখন কমতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন কটা গাছ কেটেছো টোটাল? এখন 6টা। এখন 6টা কেটেছো তাই তো? আর মানে কাটা হয়েছে প্রথম থেকে কটা? 25টা গাছ মুড়ো মারা আছে। কোনোদিন কোনো সময় 12টা কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, 8টা কাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিছু গাছ বাকি আছে, সেটা মাঘ মাসে 15 তারিখ থেকে কাটবো। আচ্ছা। এই ধারে এগিয়ে উপরে গাছগুলো পারবো। কোন কটা গাছ আছে এদিকে? আর এদিকে আর 2টো আছে। এদিকে 2টো আছে। 3টে আছে। 3টে আছে। তো এবারে এদিকে রস পাড়তে যাওয়া হচ্ছে এখন। সবগুলো তাহলে বোতল দেওয়া হয়েছে প্রথমটাই? সব বোতলতে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য কিন্তু বোতলটা দেওয়া হয়েছে, কারণ হচ্ছে বাদুড় বিভিন্ন ধরনের পাখি বসে, তাই তো? হ্যাঁ, একদমই রস কম এই গাছগুলোতে। দেখো এত কম কেন দাদা? অনেক কম, অনেক কম। গাছটা আমার হাতে দিয়ে দাও। এগুলো আমার ভাইপো পেছন থেকে ওদের দিকে গিয়েছিল বলে কেটে দিয়েছে। ডালপালা কেটে দিয়েছে সব। এবার জিরন দেবে কালকেতে নাকি? না না, 3 দিন চলবে। কাল প্রথম হয়েছে। 3 দিন চলবে। 3 দিন চলবে। 3 দিন চলবে। 3 দিনের পরে আবার অন্য গাছ ধরবো। হ্যাঁ চলো, এমনি চলো। মানে একদমই খুব কম রস হচ্ছে। বিশেষ করে মানে এখন রস কাটতে চায় না কেউ হঠাৎ মাত্রে। আমি ভিডিও দেখছিলাম, ভিডিওতে পরিশ্রম খুব। মানে 2টো একটা জায়গাতে রস কাটছে, বাট তার থেকে বেশি নয়, একদমই খুবই কম হয়ে গেছে। অনেক বড় বড় গাছ। তাহলে এই গাছগুলোতে ওঠা হবে এবার নাকি? হ্যাঁ। এত বড় গাছ তুমি একা ওঠো কেমন ভাবে? এই তো আচ্ছা আচ্ছা, সাবধান। হ্যাঁ, গাছ তো স্লিপ হয়ে আছে একদমই। উঠছে, খুব কষ্টে সৃষ্টে উঠছে। ধরে নেবো? যাচ্ছি এবার আমি। আচ্ছা, এসো। কেন কিনতে দা। পরে আরো একটা গাছ আছে। আর কোন দিকে গাছ আছে? ওই একটা আছে। আচ্ছা,
এখনকার সময় মানে খেজুরের রস কাটাটা খুবই টাফজনক একটি বিষয়, খুব কষ্টদায়ক। কাটতেই চায় না কেউ এখন, মানে হঠাৎ মাত্রা কাটতে চায় না, যেহেতু বয়স্ক মানুষ এরা যতদিন আছে ততদিন কিন্তু খেজুরের রস আমরা খেতে পারবো। তো বড় একটা গাছের মধ্যে কিন্তু উনি উঠে গেল সকাল সকাল। আর কটা বাকি আছে? না নেই, সব শেষ নাকি? আর টোটাল 6টা গাছ। 6টা গাছের রস কতটা হয় তোমাদেরকে দেখাবো। এতটা অল্প রস হয়েছে আজকে, হ্যাঁ অনেকটাই কম। ওই দেখো বোতলের সিস্টেমটা আমি একটু দেখাই। এক সাইডে এই কাটা আছে, ঠিক আছে, এই বোতলের মুখ এক সাইডে কেটে দেওয়া আছে, আর যার কারণে ময়লা না হয়। তবু এর ভিতরে যায় পোকামাকড় একটা দুটো চলে যায়, দেখানো খুব দুষ্কর। হুম, হ্যাঁ ভাঁড় হলে সেটা আরো বেশি যাবে, ঠিক। হিসাব অনুযায়ী বড় গাছের তো ছোট গাছের রস বেশি, কিন্তু সেই বড় গাছের রস রস মানে বেশি হচ্ছে, এখন ছোট গাছের রস কম। সেটাই তো এখন যা পরিস্থিতি, মানে একদমই রস নেই, একদমই রস নেই। আস্তে আস্তে আমি ফার্স্ট টাইম হয়েছিল না? ঠান্ডা পড়ে যাচ্ছে, একটু উঁচু করে ঢালো। কাপা নাই তো ঠিক আছে, না তো আমার কাছে উঁচু করে, হ্যাঁ উঁচু ডাইরেক্ট মারতে হবে, ওই ঠান্ডা রাখতে হবে, গায়ে ঠেকালি আরো বেশি পড়বে। আলোককালে উঁচু করো, একটু পরে পড়বে না। ওই যা হচ্ছে না। আমার সঙ্গীটা দাও। শীতের সকালের রস অন্তত কম পক্ষে 2 বছর হয়ে গেছে, মানে শীতের সকালে রস খাওয়া হয় না। আর সকালবেলা, বিশেষ করে সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না বলে রস খেতে পারি না, যেটা একদম মানে সত্য কথা যেটা। আর আজকে মানে অ্যালার্ম দিয়েও তাও লেটে উঠেছে, মানে অ্যালার্ম দিয়েছিল কটার সময়? 5টা, তাই তো? সকাল 5টা অ্যালার্ম দিয়েছে, আর ও ঘুম থেকে উঠেছে 6টায়। মানে নিয়ম। আর আজকের দিনটাই মানে যেটা আগে পেটে নেয়, আমরা কালকে বলে রেখেছিলাম যে আমরা আসছি সকালে ভিডিও করতে, তো যার কারণে পারতে লেট করেছে। 6টা বেজে গেলেও আমাদের জন্য কিন্তু অপেক্ষা করেছে 1 ঘন্টা। আর তা না হলে অল্পই রস একদম, মানে এ দেখো 6টা গাছের রস কিন্তু টোটাল এই, মানে বুঝতে পারছো। এবার আমরা এই জায়গায় বসবো, এই জায়গায় বসে এবার রস খাওয়া হবে। কি পিন্ডিটা কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ খুব ভালো লাগছে। তাহলে কোথায় খাওয়া হবে? এখানে নাকি? এখানে, হ্যাঁ। তাহলে এবার খাওয়া শুরু করছি, ঠিক আছে? একদমই। সকালবেলা পানি খেলে না রস খেলে? রস খেয়েছি, কিন্তু অতিরিক্ত পরিমাণে কিন্তু ঝাঁজ, ঠিক আছে? ঝাঁঝটা হওয়ার কারণটা কি? সকাল হয়ে মানে আমাদের বেলা হয়ে গেছে, বেলা বলতে 6টা বেজে গেছে। 6টা বেলা মানে এর জন্য অনেক, ঠিক আছে? তবুও মানে খুব সুন্দর লাগলো, বেশ অনেকটা বছর। আর এই খেজুরের রস বেশি খাওয়া যাবে না, কারণ হচ্ছে একটা ইউটিউবার ভিডিও দেখছিলাম আমি, মারা গেছে, ঠিক আছে? বেশি খেজুরের রস খেলে পেট গরম করে দেয়, একদম অতিরিক্ত শরীর খারাপ হয়ে যায়, মারা গেছে। বেশি খেজুরের রস খেলে কিন্তু শরীর খারাপ হতে পারে, ঠিক আছে? যার কারণে কিন্তু অল্প অল্পই, আর এই 2 লিটার আমাদের কাছে যেন খুব কম মনে হচ্ছে, কিন্তু যদি বেশি করে খেয়ে ফেলি যত টাইম যাবে কিন্তু পেটের ভিতরে একটা গরম ভাব রেখে দেয় কিন্তু খেজুরের রস, বিশেষ করে, ঠিক আছে? তাই একটুখানি আপাতত খেলাম, আর একটু খাবো, তারপর পিন্টুদা খাবে, ঠিক আছে? সেই মজা, সেই টেস্ট একদম, মানে এটা যদি ভাঁড় ধরে খেতে পারতাম তাহলে তো আরো মজা ছিল। কিন্তু হ্যাঁ, সে তো অবশ্যই, কিন্তু
ভাঁড় এখন দিচ্ছে না, বললো না এই সাইড এরম ভাবে কেটে, বোতল কেটে এই সাইডটা নলটা এই জায়গায় দিয়ে দিচ্ছে, আর এখান থেকে রস পড়ছে। কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পোকা মাকড়, এই বিভিন্ন ধরনের পাখি পক্ষর গিয়ে সেই জায়গায় বসে, সেই জায়গায় ময়লা করে, যেটা বেশিরভাগ তোমরা দেখেছো অনেকেই। কিন্তু এখন যেটা পরিস্থিতি করেছে যে এরম ভাবে কেটে দিলে আর এর ভিতরে ময়লাটা যাবে না, যার কারণে কিন্তু এমন ভাবে দেওয়া হয়েছে। তো আমি আরো একটু খাবো। একটা একটা যে ভাঁড়ের মধ্যে কিন্তু অনেকটা ঝাঁঝ টাইপ হয়ে গেছে, তার জন্য এই রসটা বেশিরভাগ একটু ঝাঁঝ ঝাঁঝ লাগছে। আর যারা বাজারের এলাকা থেকে খাও তাদেরকে বলে দিই তোমরা সতর্কতা বজায় রাখো, বাতাসা জল পর্যন্ত কিন্তু এর সাথে দিয়ে দেয়। ঠিক আছে, খুব সাবধান, একদম খুব সাবধানতার সাথে কিন্তু এটা তোমরা দেখে নেবে, বাতাসের জল কিন্তু এর সাথে দিয়ে দেয়। ঠিক আছে, বাতাসের জল দিয়ে দিলে তোমার ক্ষমতা নেই যে তুমি ধরবে। ঠিক আছে, ওই জন্য বলছি সকালবেলা যদি রস খেতে হয়, তাজা রস খেতে হয়, তাহলে কিন্তু যদি খাঁটি রস তোমরা খেতে চাও, তাহলে কিন্তু তোমরা সকালবেলা কোনো জায়গায় খোঁজ করবে, সে জায়গায় ডাইরেক্ট গাছ থেকে নামানোর আগে কিন্তু সকালে যেতে হবে তোমাকে, সেখানে গিয়ে তোমরা সেখান থেকে রস নামানোর সময়টা দেখে রস খেয়ে নিও, তাহলে ভালো হবে। আর এই তো ঠান্ডা সিজন শেষের পথে, ভিডিও অনেকদিন আসছে না বুঝতে পারছি, নতুন ভিডিওর কাজ চলছে, মানে কন্টেন্ট লেখা চলছে এখন অনেকটা সময় যাবে, যেহেতু ফেসবুক চ্যানেল অনেকটা ডাউন, আমার বলে নাই, প্রত্যেকটা ক্রিয়েটারের ডাউন এই ফেসবুক নতুন আপডেটের জন্য। লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট টাইম নেক্সট আরেকটা নতুন ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।